শিল্প হবে, লেকিন শিল্প হবে, 10খানা কারখানা হবে, লেকিন হবে। এটা কি করে বলছেন? আমি জানি আপনি জানেন কি করে জানেন? প্রধানমন্ত্রী যখন মানে এলাও করেছে, তো আমি জানি। প্রধানমন্ত্রী অ্যালাউ করেছেন? হ্যাঁ আপনি গিয়েছিলেন সবে? হ্যাঁ আপনি কি প্রধানমন্ত্রীকে ভালোবাসেন? হ্যাঁ, আমি খুব ভালোবাসি। বিজেপি করেন? বিজেপি আমি মানে 18 বছর থেকে করি। 18 বছর থেকে। কিসের কারখানা হবে এখানে? যা কারখানা হবে, লেকিন 10খানা কারখানা হবে। কি প্রধানমন্ত্রী তো নিজে কোনো কারখানার কথা বললেন না, আমি তাহলে জানি। আপনি কি করে বলছেন? আমি জানি কারখানা হবে। আপনাকে কে বললো, কি করে জানেন? গাড়ি ডাইরেক্ট বললো যে না কারখানা হবে। কে বললো আপনাকে? বলেছে? হ্যাঁ, কে বললো? সুগন্ধ অধিকারী বললো যে শুভেন্দু অধিকারী? হ্যাঁ, কোথায় বললো? কারখানা হবে তো। আপনি কথা বলেছেন? হ্যাঁ, আমি কারখানা জানেছি কারখানা হবে। আপনি কি করেন? আমি তো এই জন্য মানে রাস্তাঘাটে গাড়ি চালাই, মানে করি, লেকিন আমার ছেলে বিলে তো খাটতে পারবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দাদা, আপনি যখন 18 বছর বয়স থেকে বিজেপি করেন, আপনার এখন কত বয়স? আমার মনে 59 বছর। আচ্ছা, তাহলে যখন কারখানা এখান থেকে চলে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন করছেন, তখন তো বিজেপি তো মমতা আমি বন্দ্যোপাধ্যায় এখানে ছিলাম তো। তাহলে আপনারা তো কারখানা চাননি তখন? হ্যাঁ, এখানে আমি একটা মেনু দেখেছি। কিন্তু তখন তো রাজনাথ সিং, মানে আপনাদের যিনি নেতা ছিলেন, তিনি তো তখন বিজেপি তৃণমূলের পাশে দাঁড়িয়েছিল, কারখানা করতে চাইনি। তখন আপনি কি চেয়েছিলেন? কারখানা হোক, মানে বিজেপির সঙ্গে ছিলেন? সব চাইছিল, সবের বলছিল যে একটা ঘর করে দেবো, তাহলে একটা হলো না? করে দেবো। না, এসব পাগল হয়ে গেছে। তাহলে আপনি বলছেন আপনার সঙ্গে কথা হয়েছে যে কারখানা হবে? হ্যাঁ, কিসের কারখানা হবে? লোহার কোনো কারখানা হবে হবে। কিছু একটা হবে, শুভেন্দু অধিকারী বলেছে। হ্যাঁ। কিন্তু তখন দিদি করতে দিলেন না কেন? দিদির মানে জোর নেই। তো তখন বিজেপি করতে দিল না? তখন দিদির জোর ছিল, আর দিদির জোর নেই। তাহলে বিজেপি তখন করতে দিল না কেন? আবার বিজেপি তো করবে, তখন দিল না কেন? তখন করতে পারবে না, তখন দিদির জোর ছিল। না, তখন তো দিদির সঙ্গে বিজেপি ছিল। না না হ্যাঁ, ছিল তো। এখানে রাজনাথ সিং তখন বিজেপির নেতা, তিনি তখন না সভাপতি না BJP ছিল না। ছিল না। তাহলে কারখানা হবে আপনি বলছেন? হ্যাঁ, কারখানা হবে। আচ্ছা, কিসের কারখানায় বলতে পারছেন না? না, কিছু একটা হবে। যার লোহার কারখানা কিছু আচ্ছা, হবে। মোদিকে আপনি সমর্থন করেন না শুভেন্দু অধিকারী করেন? সুগন্ধ অধিকারীর করি আর মোদিওর করি। কিন্তু মোদি তো কারখানার কথা বললেন না। না, সুগন্ধ অধিকারীর ভালোভাবে করি। আচ্ছা, কিন্তু মোদিকে একটু কম। কেন যে না, আমি আছি ওর পার্টিতে, লেকিন সুগন্ধ অধিকারীতে ভালোভাবে করি। কি দাদা, এখানে কি একটু দুপুরবেলা জমি আড্ডা হচ্ছে নাকি? না না, আমার এখানে এই লাইটগুলো নেমে গেছে গ্রামে। আচ্ছা, বজরংবলীর লাইট নেমে গেছে। এগুলো নেমে গেছে বলে আচ্ছা, সারার চেষ্টা একটু কথা বলি নাকি? একটু আসুন না, একটু শুনুন না, একটু আসুন না। ও বাবা, এ তো আবার বিজেপি করেন নাকি? হ্যাঁ, বাহ, 19 সাল থেকে। 19 সাল থেকে। আচ্ছা, তো এখানে কারখানাটা হলে ভালো হতো নাকি? হ্যাঁ, অবশ্যই। কারখানাটা হলে? কারখানা হলে আমাদের মতো বেকারে এই দুপুরে বসে থাকতাম না, ব্যস্ত থাকতাম। বেকার আপনি? অবশ্যই, টোটো চালাই এখন। চেয়েছিলেন কারখানাটা হোক? অবশ্যই। হলো না কেন? হলো না কেন? তখনকার বাম সরকার নিয়ে আসতে চেয়েছিল। তারপরে আমাদের বিরোধী নেত্রী তখন ছিলেন মমতা ব্যানার্জি। উনি আন্দোলন করে চাষিদেরকে, এক অংশ চাষিকে খেপিয়ে 400 একর ফিরিয়ে দাও, এইসব ব্যাপার ছিল। তখন আমি আরও অতটা ভেতরে ঢুকতাম না। আপনাদের জমি ছিল নাকি? না, আমার ওখানে জমি ছিল না, আমার তখন ওই আন্দোলনের জেরে টাটা চলে গেল। আন্দোলনের জন্য টাটা চলে গেল। কিন্তু মুখ্যমন্ত্রী তো একা তখন করেননি, মুখ্যমন্ত্রী তো তখন একটা মাত্র সিট লোকসভায়। তখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপি ছিল, বিজেপির তখন সভাপতি রাজনাথ সিং। শুনুন, আমরা অতটা তো তখন ভেতরে ছিলাম না। আমি বললাম, আমাকে 19 সাল থেকে আমরা যখন চলে গেল, তারপর আমরা বুঝতে পেরেছি। তুমিও কি ভাই বিজেপি করো? বলতে পারি। তো এমনি কি পড়াশোনা কতদূর? পড়াশোনা বেশি দূর করিনি। কি এমনি তাহলে কাজকর্ম? আমি ইলেকট্রিকের কাজ করি। ইলেকট্রিকের কাজ করো, আচ্ছা। আগে প্রধানমন্ত্রী সবাই গেছিলে? আমি থাকতে পারিনি, এই কারণে বেড়াতে গিয়েছিলাম। এ বাবা, বিজেপি করো আর প্রধানমন্ত্রী সবাই গেলে না? করার ছিল না, বেড়াতে চলে গেলে? কিচ্ছু করার ছিল না। তাহলে প্রধানমন্ত্রী তোমাদের দেখবে না?
এইটা ভুল বলছেন। এটা কি ঠিক করলে? মানুষ কি সবাই একবারে আসতে পারছে? বলুন। বিজেপি করো এদিকে বুঝতে প্রধানমন্ত্রী পারছি সবাই আমি। গেলেন, এটা আবার কেমন কাজ হলো? বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে সবাই বিজেপি এখন ভোট দিচ্ছে আর দিচ্ছে কিন্তু লুকিয়ে, কিন্তু কেন? এলে তখন সবাই মিলে মোদিকে কেমন লাগে? মোদিকে কেমন লাগে? খুবই ভালো লাগে। মোদিকে ভালো লাগে। দেশের হয়ে দশের হয়ে কথা বলেন তো উনি। চাকরি টাকরি? চাকরি টাকরি বলতে আমার বাবা তো জমি তো ছিল, বাবা তো কাজ পেয়েছিলেন, কিন্তু তো শব্দ বেকার মানে হয়ে গেল। বামফ্রন্টের আমলে যে জমি হয়েছিল, মানে কারখানা হচ্ছিল, হ্যাঁ, ওখানে কারখানা চাকরি হচ্ছিল, চাকরি পেয়েছিল তো আমার বাবা। আর আমাদের প্রধানমন্ত্রী যে বছরে 2 কোটি করে চাকরি দিচ্ছেন, তুমি তার মধ্যে পড়লে না? না না, আমি বেশি দূর তো লেখাপড়া করিনি। আচ্ছা, ঠিক আছে। মানে হ্যাঁ, 10 ওটা- বছরে তো 20 কোটি চাকরি হয়ে যাওয়ার কথা, 12 বছরে হচ্ছে 22 কোটি, আচ্ছা সেটা তো 24 কোটি। 24 কোটির মধ্যে তুমি পড়লে না? এখন পড়িনি, নেক্সট বার পড়তেই পারি। নেক্সট বার পড়তে পারো মনে করছো? আচ্ছা আচ্ছা, একটা কথা একটু জিজ্ঞেস করি আপনাকে, আপনি তো সিনিয়র মানুষ। আরে একটু 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 কথা বলি, একটু কথা বলি না, অসুবিধা কি আছে? আপনিও কি বিজেপি করেন তো? আচ্ছা, একটা কথা বলি, তখন যে রাজনাথ সিং বা শুভেন্দু অধিকারী, আজকে যে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বা মুকুল রায়, উনি যদিও কি করেন ঠিক এখন বোঝা যায় না, অসুস্থ অনেকদিন, খবরটা কিন্তু মুকুল রায় অনেকদিন অসুস্থ। তো তখন তো শুভেন্দু অধিকারীও বিজেপিতে ছিলেন, এই তৃণমূলে ছিলেন, মুকুল রায়ও ছিলেন, আবার রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার কাছে এসে বসেছিলেন। তো কারখানা হলে কি আপনি খুশি হতেন না হতেন না বলুন তো? কারখানা হলে অবশ্যই খুশি হতাম। এখনকার সব ছেলেপেলেরা কাজকর্ম পেত, হ্যাঁ, এতে খুবই খুশি হতাম। আর গ্যাসের দামটাম যে এত, মোদিকে জিজ্ঞেস করেছিলেন, প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলেন যে স্যার গ্যাসের দাম এত কেন, হুম। এসব জিজ্ঞেস করলেন? পেট্রোলের দাম এত কেন, নাকি করেননি? না, সেসব করিনি কিছু। আচ্ছা, হ্যাঁ, তো দিদি ভালো না মোদি ভালো? মোদি ভালো। কিন্তু গ্যাসের দামটা, গ্যাসের দামটা বাড়িয়েছে, ঠিক আছে। আর যাই হোক, হ্যাঁ। বামফ্রন্ট চুরি করেন। হ্যাঁ, বামফ্রন্ট চুরি করেনি? আর যাই হোক, 34 বছর রাজত্বে হ্যাঁ একটা নেতা মন্ত্রী জেলে যায়নি। হুম, 34 বছর রাজত্ব করেছে, কিন্তু যা একটা নেতা বাবা, মন্ত্রী বিজেপি জেলে যায়নি। হাতে বিজেপির ফ্ল্যাগ আর বলছেন হ্যাঁ, বামফ্রন্টের কথা? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বলতে হবে, যে ভালো তাকে ভালো বলতে হবে। ভালো কি করে হলো? কারখানা করতে পারলো না তো? শুনুন, ভালো ভালো তার তারিফ করতে হবে, খারাপ খারাপ। তো কারখানাটাই করতে পারলো না ভালো? দেখুন, এগুলো তো আমরা বাচ্চা লোক আছি, কিন্তু যে ব্যাপারটা হয়েছে এখানে 34 বছর শাসনকালে, 34 বছর শাসনকালে, কিন্তু আমরা যেটা নিজের চোখে দেখছি এই বয়সে, হ্যাঁ, আমরা দেখি ছোটোবেলা থেকে সিপিএমের আমরা ওই পোস্টার লাগাতাম। যে এখন বিজেপি হয়ে গেছেন, হ্যাঁ অবশ্যই, কেন হলেন? কিছু ক্ষোভ আছে, রাগ CPM এর আছে, ওপর? সিপিএমের উপর, তৃণমূলের উপর, দিয়ে সকলের BJP উপর। হ্যাঁ, বিজেপির কিন্তু যাই হোক, আচ্ছা, বামফ্রন্টের যে বললেন কেউ চুরি টুরি করেনি, কিন্তু শুভেন্দু অধিকারীকে তো টাকা নিতে দেখা গিয়েছিল, যদিও সেটা প্রমাণিত নয়। প্রমাণিত নয়। হ্যাঁ, কিন্তু টাকা নিতে দেখা তো গেছিল। দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়, দেখা গেছে বিজেপি ছড়িয়েছিল, আবার বিজেপি মুছে দিয়েছে সেই ছবি। সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের এই আমরা ছোটোখাটো খেটে খাওয়া মানুষ, টোটো চালিয়ে খাই, অত বড় উপর যাবার আমাদের ক্ষমতা নেই। তবু যেটুকু চোখে সাদা চোখে দেখতে পাই, সাদা চোখে যেটুকু দেখতে পাই, সেটা হচ্ছে 34 বছর বাম আমলে আমরা দেখিনি, এই এতগুলো আমরা আছি কজন, হ্যাঁ, কেউ বলতে পারে না সিপিএমের লোক একটা জেল খেটেছে, কিন্তু এই তৃণমূলের 14 বছরে হ্যাঁ কতজন জেল খাটলো? তো শুভেন্দু কতজন? অধিকারী বা মুকুল রায় সম্পর্কে তো অভিযোগ আছে, যেটা প্রশাসনের- বিজেপি নিজেদের লোকেদেরকে তুলছে না কেন? না। তৃণমূল থেকে লোক ধার নিচ্ছে কেন? না, বলছি প্রশাসনের ব্যাপার, সেটা তারা দেখে নেবে। না, আমি কে বলছি যে নিয়েছে, বিজেপিতে কানে তো নেই। আপনারা আছেন, তাহলে তৃণমূল থেকে লোক ধার নিচ্ছে কেন? যাদের বিরুদ্ধে এত অভিযোগ, এই রাজীব ব্যানার্জি, একে নিয়ে নিচ্ছে একবার, শুভেন্দু অধিকারীকে একবার নিয়ে নিচ্ছে, এখন নেতা করে দিয়েছে, এদিকে দিলীপ ঘোষকে বসিয়ে দিচ্ছে, যে বিজেপিটা শুরু থেকে করলো, এটা কেন করছে? দেখুন, এটা রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্বের ব্যাপার। আমরা তাই বললে হবে? ছোটখাটো হোক, যাই হোক, আপনারা করেন বলেই তো দলটা আছে। আমরা হয়তো অভিযোগ জানাই, জানান, কিন্তু এইটা করলে ভালো হয়, এটা আমরা দেখুন, আমরা আছি বলেই হ্যাঁ নেতারা আছে, একদম তাই, তো সেই জন্যই তো আমরা আছি বলেই নেতারা আছে, আমরাই নেতা বানাই। তো সেটাই তো বলছি, তো আমরাই নেতা বানাই। আপনারা খাটেন, মার খান এই যে আপনারা। ঠান্ডা এখন খুলছিলাম, লাগিয়েছি, খুলছি। আমার কথাটা শুনুন একটু, মার খান তো আপনারা, হ্যাঁ, জেলে যান আপনারা, জেলে যাই আমরা, মার খান আপনারা, ক্রিটিসাইজ শুনতে হয় আমাদের। ক্রিটিসাইজ শুনতে হয় আপনাদের। এবার তাহলে তৃণমূল থেকে লোক ধরে ধরে যে বিজেপিতে নেতা করছে, তার দরকারটা কে? যে আপনি নেতা, আপনি না, বলবেন আমি ঠিক। টোটো চালাই, ধরুন। দাঁড়ান, আপনি বলবেন আমি টোটো চালাই, কিন্তু 10টা তো যারা একটু আপনার মতে ভালো লোক, একটু পড়াশোনা করার লোক, মাথা আছে, সেরকম লোকও তো আছে, শিক্ষিত লোক, সেরকম লোকও তো আছে, হ্যাঁ, তাদেরকে আছে, নেতা অবশ্যই করছে আছে, না? অবশ্যই আছে, অবশ্যই আছে, আপনাদের জেলাতেই আছে, নিশ্চয়ই আমার গ্রামেই আছে, গ্রামেই আছে, আমার গ্রামেই তাহলে আছে। শুভেন্দু অধিকারীকে দরকার কি ছিল বিজেপি? দেখুন, এখন এটা ওই ভোট এলেই দল পাল্টে অন্য দলে ঢোকে। নিচ্ছে কেন? আমার তো বক্তব্য এইটা, মার তো খাচ্ছে না আপনারা, ওরা তো মার খায় না। ঠিক আছে, যেটা হয়েছে আগেরবারেও যেমন রবীন ভট্টাচার্য
তৃণমূলে ছিল, দরকারটা কি ছিল? বিজেপির প্রার্থী হয়ে গেল। হ্যাঁ, তাতে আমাদের প্রচুর অভিযোগ ছিল, প্রচুর অভিযোগ ছিল। তার জেরে গত বিধানসভা ভোটে আমাদের পরাজয় হয়েছে। সেই জন্য হলো। অবশ্যই প্রার্থী পাল্টানোর জন্য। প্রার্থী সিঙ্গুর বিধানসভার লোকের প্রার্থী পছন্দ হয়নি। তা আমার তো সেটাই বক্তব্য, এই যে এত গ্যাসের দাম বাড়াচ্ছে, তেলের দাম এত, জিনিসপত্রের দাম সেটা এত। আমার না বিশ্বাস উঠে যাচ্ছে, কিন্তু তো- এইসব দেখুন আমরা আবার বছরে 2 কোটি করে চাকরি দেবে বলেছিল, তাহলে তো আপনাদেরও হতো। এই ভাই যেমন বললেন যে পরের বার আমার হবে, ভাইকে আর দেখতে পাচ্ছি না, ওই তো পিছনে আছে। তো আপনার হলো না কেন, বা চারপাশে কারুর হয়েছে না, দেখতে পেয়েছেন? দেখুন চাকরি করব বললেই তো হয় না। আপনি যদি বলেন আমি চাকরি করব, আমার তো যোগ্যতা থাকা দরকার। বছরে 15 লক্ষ টাকা দেবে বলে, 15 লক্ষ টাকা দেবে বলেছিল, দিয়েছে? না, সেটা যেমন লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, হ্যাঁ 2 কোটি মোদী সরকার দেবে বলেছিল, হ্যাঁ সেটা পাইনি। 2 কোটি টাকা দেবে না, 2 কোটি চাকরি দেবে চাকরি বছরে। দেবে, হ্যাঁ, কিন্তু আমাদের আচ্ছা ঠিক আছে, আমার একদম শেষ আমাদের পশ্চিমবাংলার হ্যাঁ প্রশাসনিক এমনই প্রোটোকল আছে। এই যে টাটা কারখানা, মোদিজি যে এসেছিলেন, উনি একটা দেশের প্রধানমন্ত্রী, উনি তো আমাদের এই মুখ্যমন্ত্রী বা শুভেন্দু অধিকারী বা ছোটোখাটো নেতা নন। অনেকে প্রশ্ন করছে যে মোদিজি এলেন, টাটা সম্বন্ধে বা কারখানা হবে বলে কিছুই বললেন না। তাহলে সিঙ্গুরে এলেন কেন? অন্য কোথাও আসতে পারলেন, অন্য কোথাও আসতে পারতেন। সিঙ্গুরে এসে তো টাটার কথাই বলা উচিত, বলা উচিত, সেটা সবাই আশা করেছে, তাই না? এটাই তো হওয়া উচিত। উচিত। কিন্তু উনি যে এসে যে 8 কোটি কত একটা করেছে, আমি যদিও ওরা ওয়াকিবল নয়। টাটার কথা কেন বললেন না প্রধানমন্ত্রী? যে কোনো কারখানা হবে, আমি একটা কারখানা করবো। হ্যাঁ হ্যাঁ, ও লজিস্টিক হাব হলে হাব হবে নাকি বলেছে। লজিস্টিক হাব তো পরে, এখানে হ্যাঁ, বাকি- এইখানে আমি কারখানা করব, সেটা কেন বললেন না? আমি টাটাকে ফিরিয়ে আনবো, উনি বললেই আম্বানি আদানি টাটা শুনুন, সবাই হ্যাঁ, এইটা আপনার প্রশ্নটা ঠিক আছে। উনি যদি বলতেন ওটা প্রধানমন্ত্রী, এটা আমার ছোটোখাটো নেতা বললে ঠিক ছিল। রাজ্যের এত বড় একটা কারখানা ছোটখাটো নেতা? না না, বলছি আমাদের বিজেপি ছোটোখাটো নেতা যদি বলতো সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু সেটা দেশের প্রধানমন্ত্রী। তাহলে তো মানুষ আরো বিশ্বাস করতো, বিশ্বাস করতো, কিন্তু আমাদের 26-এ সবাই ঢেলে মোদিকে ভোট দিত। শুনুন, আমাদের পশ্চিমবাংলার প্রশাসনিক যে প্রোটোকলটা আছে সেটাই তো ঘেঁটে আছে। শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, হ্যাঁ সমস্তটাই ঘেঁটে আছে। এইটা যদি পরিষ্কার করা যায়, হ্যাঁ তাহলেই শিল্প আসবে, তাহলেই শিল্প আসবে। আমাদের যে বর্তমান এখন সরকার, তো দলকে বলবেন তো যে এই অবশ্যই। তৃণমূল থেকে লোক এখন- ধার নেওয়ার দরকার নেই, আমাদেরকে এখন- তোলো। এখন যে বর্তমান সরকার সেই যে প্রোটোকলটাকে ঘেঁটে রেখে দিয়েছে, হ্যাঁ এইটা ঠিক হলেই শিল্প হবে। তো যেটা আপনার সঙ্গে যেটা কথা বলছিলাম, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে গ্যাসের এত দাম টাম, তো ভালো আছেন আপনারা? কাজ কি করেন এখন? কাজ তো এখন রিটায়ার। এখন রিটায়ার করেছেন। ছেলেরা কোথায় কাজ করে? ওই দেশে ঘরেই কাজ করে, আচ্ছা, কিসের কাজ করে ছেলেরা? ভ্যাক্সে সব কাজ করে। 100 দিনের কাজ আছে নাকি? 100 দিনের কাজ কাছে চুরি করে সব মেরে দিয়েছে তো। এদিকে দিদি তো বলছে কেন্দ্র ছাড়ছে না। কেন্দ্র ছাড়ছে না, কেন্দ্রকে হিসাব দিতে হবে, কেন্দ্রকে হিসাব দিতে হবে। আর হিসাব দিলে কাজ আসবে, কাজ চালিয়ে কাজ পাওয়া যায় না। আমি আপনাকে বাজার পাঠালাম, হ্যাঁ আমি আপনাকে 100 টাকা দিলাম, বলুন অমুক 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 এটা এদিকে কিনে কেন্দ্র নিয়ে বলছে আসবি। রাজ্যে এত চুরি করেছে যে আমরা দিতে পারছি না। আমি ছোট্ট কথা যেটা বুঝি, আমি যদি আপনাকে বাজার পাঠাই, আপনি আমার ছেলে, আপনাকে যদি বাজার পাঠাই, তো আমি আপনাকে প্রশ্ন করতে পারি, এই খোকা বাজার গেলি, আলু কিনেছি, বেগুন কিনেছি, যা কিনেছি হিসেবটা কিন্তু দে। মাঝখান থেকে পিসছেন আপনারা। হ্যাঁ, বাজারের হিসেবটা দিতে হবে তো। আমি তো তোমাকে 100 টাকা দিলাম, ভাবুন, কারখানা নেই, হলো না, হলো না। 100 দিনের কাজ নেই, নেই। টোটো ভাড়া কত করে? 10 টাকা 20 টাকা, 15 টাকা। কটা হয় দিনে? কটা হয় দিনে? খুব বেশি হলে 300 টাকার কাজ করতে 300 চলে টাকা, যায়। 9,000 টাকা এখন চলে। চলে এখনকার দিনে, যদি চলে, নিশ্চয়ই চলে 300 না। টাকা দিনে নিশ্চয়ই চলে 30 না। দিন কাজ করলে 9,000 টাকা হ্যাঁ, চলে। নিশ্চয়ই চলে না। 30 দিন কাজ করতে পারি আমরা? পারেন? পারি। সম্ভব? শরীর অসুস্থ থাকতে পারে, কোনো কাজ থাকতে পারে, নিমন্ত্রণ বা তো আত্মীয়-স্বজন কিছু আছে একটা যেটা- বিশ্রাম নিতে হবে, হ্যাঁ হয়, এতে চলে। চলার কথাই নয়, চলার কথাই নয়, কিন্তু এইভাবেই তারপর আমাদের- জিনিসের এত দাম। আমাদের এইভাবেই চালাতে হচ্ছে এখন। যদি শিল্পটা বা কারখানা, যে কোনো কারখানা যদি হতো, তাহলে আমরা এই যে টোটো নিয়ে এখন এই যে ফাঁকা জায়গা না, ফাঁকা থাকতো না। আমরা যখন একবেলা কাজ করছি এখন, সেটা আমাদের বিশ্রাম নেবার সময় থাকতো না, বিশ্রাম নেবার সময় থাকতো না। সিপিএম তো দেশ থেকে উঠে গেছে, হ্যাঁ 35 বছর রাজত্ব করে সিপিএম নেই। আর পদ্ম বললে আশা করি এখানে আসবে না, যত ভিড় হয়েছিল, মোদীর মিটিংয়ে ভিড় হয়েছিল। এখানে ওই লক্ষ্মী ভাণ্ডার বিনা পয়সার চাল যা দিচ্ছে,
সব তৃণমূল, সব তৃণমূল। তবে কাকা তোমাকে একটা কথা বলি, এখানে সব তৃণমূল। হ্যাঁ তৃণমূল তো আবার সিট আগেবার চেয়ে এবার সিট কমবা। তোমাকে আমি একটা কথা বলি, তোমাকে আমি একটা কথা বলি, তুমি যে বলছো বিজেপি আসবে না, কিন্তু তোমার মতো লোক যদি দেশে থাকে, তোমার কর্মক্ষমতা তো কিছু নেই, তোমাকে 16 কিলো চাল আর 2000 টাকা দিচ্ছে বলে, হ্যাঁ তুমি আজকে জীবনটা বাঁচাতে পারছো। এই জন্যই তো লক্ষ্মী ভান্ডার, হ্যাঁ লক্ষ্মী ভান্ডার তোমার বউ 1,500 পাচ্ছে, আমার বউ পায়, আমার বউ পায়, অনেকের বউ পায়, কিন্তু সেই 2000 টাকা নিয়ে 16 কিলো চাল নিয়ে তুমি তোমার পরিবারটাকে বাঁচাতে পেরেছো কি? ও সে পরিবার তো আমার ছেলে বা মানুষ হয়েছে হয়েছে আর তুমি তৃণমূল করো, কারখানা হলে ভালো হতো। ভালো তো তো হলো। দিদি চালালো কেন? কারখানা হলে ভালো। আরে এ তো এর জন্য তো সিপিএমের জন্য কারখানা হলো না। সিপিএম এর জন্য। হ্যাঁ সিপিএম কারখানা হলো না, ওটাই তো আন্দোলন করছিল। সিপিএম এর জন্য কারখানা হলো না। এই দিদিকে তুললো কেন? জন্মদিন তুলে দিল তো ওরা সিপিএমই তো সিপিএম তুলে দিল। টাকারা সিপিএম তুললো না, বুদ্ধ বললো সব তুললো ভেঙে